লাগাইছেন? এবার আমরা লাগাইছিলাম 25 বিঘা। 25 বিঘা। ওরে আসলে শশাটা দেখতে পাচ্ছি আমরা, দেখেন কারণ যে 577 ভালো হয়েছে। শশাটা এমনই একটা জাত, এই শশাটা মনে করেন যে নতুন মাটিতে ভালো হয়। আশার আলো মনে হয় যে নিবি নিবি বাপ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, শীত মৌসুম, আর শীত মৌসুমে আমার পিছনে যে জমিগুলো দেখছেন আপনারা, সেই টোটাল জমিতেই কিন্তু এক বড় ভাইরা তারা সবাই মিলে 7-8 জন মিলে 25 বিঘা এই শশা লাগিয়েছে। আসলে এইসব জমিতে ধান ছাড়া কিছু হয় না, বর্ষার সময় ধান হয়, 2 খণ্ড ধান হয়। তারপরে তারা এই জমিটা একটা রিস্ক নিয়েছে যে শশা কেমন হয়, আসলে শশা লাগানোর পর কি পরিস্থিতি এবার তাদের, সেটা একটু শুনবো আমরা। আপনার সাথে থাকবেন, চলুন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? আমরা দেখতে পাচ্ছি এইসব জমি তো আগে তো ধান ছাড়া কিছু হতো না, হঠাৎ করে দেখতে পাচ্ছি আপনার শশা লাগিয়েছেন। আসলে কেন লাগালেন বা কিভাবে চিন্তা ভাবনা হলো? এই শশাটা এমনই একটা জাত, এই শশাটা মনে করেন যে নতুন মাটিতে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশেষ করে আমাদের ওদিক থেকে মনে করেন লাগানো হয়েছে, এদিক থেকে নতুন মাটি, এর জন্য এসে আমরা এদিকে শশা চাষ করছি, যাতে মনে করেন এই শশাগুলি ভালো হয়। আচ্ছা, কি সম্ভাবনা দেখছেন মাটিতে? মাটিতে সময় হচ্ছে, মাটির অবস্থা মোটামুটি ভালো আছে। ভালো। এই শশার আবাদগুলি এমনই যে জমিতে একবার করে মনে করেন বোনা হয়, আপাতত 2 বছর 3 বছর গ্যাপ দিয়ে তারপর আবার মনে করেন নতুন জমিতে মনে করেন বুনতে হয়। এবার আমরা লাগাইছিলাম 25 বিঘা। 25 বিঘা। ওরে বাপরে, কেমন টাকা খরচ হয়েছে 25 বিঘাতে? পার বিঘায় মনে করেন যে আপনার 40,000 টাকা খরচা হয়। 40,000 টাকা পার বিঘাতে, প্রায় 8-9 লাখ টাকা চলে গেল। কেমন সম্ভাবনা, কেমন টাকা পেয়েছেন এ পর্যন্ত? হারভেস্ট করছেন কয়বার? মোটামুটি মনে করেন যে তাই এ যাবৎ মনে করেন আমাদের এখান থেকে তাও তোলা হয়েছে, তাও মনে করেন যে 10 বার। 10 বার? 10 বার তোলা হয়েছে মনে করেন সব মিলে। তাতে মনে করেন যে দেখা যায় পার বিঘা যদি মনে করেন যে আপনার ক্ষেতের অবস্থা যদি ভালো থাকে, তাহলে মনে করেন যে আপাতত পার বিঘা দেখা যায় কি যে 200-250 মন ক্রিয়া মনে করেন যে সম্ভব পার বিঘাতে। অর্ধেক টাকা কি উঠছে এ পর্যন্ত? হ্যাঁ, তা মানে অর্ধেকের বেশি টাকা উঠছে। তাহলে মোটামুটি একটু কি সুখের একটু পাবেন? সুখের হাওয়া একটু লাগবে। দামটা একটু ভালো থাকতে, আর একটু দামটা, হ্যাঁ দাম তো কম। হ্যাঁ মানে কত করে মন দিচ্ছেন এবার? এখন মনে করেন যে আগে একটু দাম বেশি ছিল, 1,000 টাকা করে আমরা পাইছিলাম। আর আগে যারা মনে করেন বিক্রি করছে তারা মনে করেন যে 1600, 1700, 1800 টাকা প্রতি মন বিক্রি করছে। এখন মোটামুটি মনে করেন যে বাজার মনে করেন যে একদমই 450, 500, 550, 600 কাঁচা বাজার, তো মনে করেন যে এরকম মনে আপ ডাউন হচ্ছে। টাকাটা বেশি থাকলে এতদিন টাকা উঠে যেত আপনাদের। আর এবার দেখা যাচ্ছে কি শশার আবাদ করছে মনে করেন যে এই সময় এসে মানে পানি নেমে যাওয়ার কারণে মনে করেন একসাথে মনে করেন সবাই পর্যাপ্ত পরিমাণে আবাদ করছে, তো এর জন্য একসঙ্গে সিজন হয়ে গেছে। এখন তো বাজারে গেলে আমরা খুবই কম দামে সবটা কিনতে পাচ্ছি। জি জি। আচ্ছা আচ্ছা, এই মাল কোথায় নেবেন? এই মাল চলে যায় মনে করেন আমাদের লাহিড়ী মোহনপুর, ওখানে আড়ত আছে 2টে, একটা আছে চরপাড়াতে, একটা আছে লাহিড়ী মোহনপুর। এই টোটাল তারাই নেয়? এই সব মনে যতই এই এলাকার মনে করেন যে আমাদের বিশেষ করে মনে করেন আমাদের উত্তরবঙ্গের মনে মোটামুটি মনে করেন যে আপনাদের এই চরপাড়ার এই চাকসার এই 2টা হচ্ছিল বড়, মানে যত মনে করেন আশপাশ টান চললে পারে দেখা যায় কি যে ওই 2 দিন পর পর মনে করেন যে একটা মনে করেন যে বেগুনে মনে করেন যে 1 বিঘা খেতে যদি হয়, তাহলে পার বিঘা মনে করেন 2 দিন পর পর মনে করেন একটা টান আসে। তাতে মনে করেন দেখা যায় কি যে 14-15 কি মনে করেন যে আপনার গাছের অবস্থা যদি ভালো থাকে বা যদি ভালো রাখা যায়, ভালো মনে করেন যে আপনার যেমন মনে করেন যে আপনার ওয়াটার সিনজেনটা এসি এইসব মনে করেন ভালো ব্র্যান্ডের ওষুধ যদি মনে করেন যে নিচে থেকে মনে করেন ব্যবহার করা যায়, তাহলে দেখা যায় যে 18 টান 20 টান করে মনে করেন যে দেওয়া যায় সম্ভব। আর পিছনে এই যে ক্ষেতটা আবাদ করছেন, এটা কিসের আবাদ? এটা শশা। শশা। কত বিঘা লাগিয়েছেন? 20 বিঘা। 20 বিঘা? ওরে বাপরে, বিশাল খরচ, বিশাল কর্মযোগ্য। কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত 20 বিঘাতে? 8 লাখ। 8 লাখ টাকা। কয়জন একসঙ্গে লাগিয়েছেন? 7 জন ভাগী। 7 জন ভাগী। কয়বার তোলা হয়েছে এই পর্যন্ত? এই যাবত মনে হয় যে এই খাতে আপাতত মনে হয় যে 3-4 বার টান দেওয়া হয়েছে। টান হয়েছে। কত টাকা পাইছেন? 4.5 লাখ টাকা বেচা কেনা হয়েছে। টোটাল 8 লাখ খরচ হয়েছে। তাহলে সম্ভাবনা কি দেখছেন? সম্ভাবনা মনে হয় যে চালান ওটা মানে উঠবে, তার বেশি লাভ হবে না।
এবার কারণটা কি বুঝতেছেন? এই কি মনে হয় যে এখানে দেওয়া যায় কি আপনার দাম এলো আমার কাছে 450-500, আর ওরা নিয়ে আছে 1700-1800 টাকা। আপনি ক্ষেতের থেকে কত করে মন দিচ্ছেন? ওই 450, 450 টাকা তারা নিয়ে যাচ্ছে এখান থেকে। না না, আমরা দিয়ে আসা লাগে। দিয়ে আস কোথায় জানেন? মোহনপুর যেতে হয়, চরপাড়া, ওখানে সব বড় 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 আড়ত, সবচেয়ে বড় আড়ত। বড় আড়ত। তারপর 300-400 টাকা মন বিক্রি হচ্ছে। ওরা বিক্রি করতেছে কত? 1200-1300-1700 টাকা মতো। ওরে বাপ! এই যারা কাজ করছে এদের কিভাবে টাকা দিচ্ছেন? এদের দিন মনে হয় যে 200 টাকা, মানে 2 ঘন্টা 3 ঘন্টা তোলে, আর সকালে 2-3 ঘন্টা তোলে 400 টাকা তোলা যায়। ও, প্রতিজনকে 200 টাকা করে দিচ্ছেন? 2 বেলা তোলা লাগে, সকাল বিকাল। তাহলে 400 টাকা পাচ্ছে তারা? 400 টাকা তারা একজন পাচ্ছে। কয়জন লোক আছে এখানে কাজ করতেছে? মনে হয় যে আজকে কাম করছে, সকালে কাম করছেন 26 জন। এখন মনে হয় যে 13-14 জন আছে, 15-16 জন আছে। আমার দিয়ে 20 জন হইব। 20 জন। শশা এটা মনে হয় যে 577, আবার আছে হলো আপনার হচ্ছে শাহজাদি 2, আবার অলরাউন্ডার আছে, আবার আপনার আছে ফিল্ডিং। 3-4টে জাত লাগিয়েছেন। আচ্ছা, সবচেয়ে ভালো জাতগুলো এগুলোই। আচ্ছা, স্প্রে দিচ্ছেন কেন? স্প্রে দিচ্ছি মনে হয় যে গাছ এখন দেখা যাচ্ছে একটু সুস্থ রাখার জন্য। শশার আলো কেমন দেখছেন এই শশা লাগিয়ে? আশার আলো মনে হয় যে নিমু ভাব। নিমু ভাব। আসলে আশায় তো লাগিয়েছিলেন। অবশ্যই। কিন্তু দাম না পাওয়ার কারণে? দাম না পাওয়ার কারণে মনে হয় যে লস। এই জাতটা শশাটা খাবো, দেখি কেমন টেস্ট। একদম ন্যাচারাল, এইমাত্র জমি থেকে তোলা হলো। দেখি। আসলে শশাটা দেখতে পাচ্ছি আমরা, দেখেন বিচি কম, অনেক টেস্টি, খুব ভালো জাতের শশা। আর খুব ভালো লাগলো আমার কাছে।